হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার 3-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য শুরু করব। ঠিক আছে, আজকে আমরা উপপাদ্য নাম্বার 32টা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। উপপাদ্য নাম্বার 32। উপপাদ্যে কি বলেছে? ব্যাস নয় এইরূপ কোনো জ্যায়ের উপর, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে জ্যাটা নিতে হবে সেটা অবশ্যই ব্যাস হবে না। ব্যাস নয় এইরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, অর্থাৎ ব্যাস নয় এইরূপ কোনো একটি জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, ঠিক আছে, দেখাতে হবে ওই লম্বটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কি, এই যে দেখো আমি একটা বৃত্ত এঁকেছি, ঠিক আছে, বৃত্তটায় আমাদের এমন একটা জ্যা নিতে হবে যেটা ব্যাস নয়। ব্যাস নয় অর্থাৎ কি, অর্থাৎ জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে না। ঠিক আছে, জ্যাটা কি কেন্দ্র দিয়ে যাবে না। তো আমি নর্মালি একটা জ্যা আঁকছি, দেখো। তো এটা অলওয়েজ সবসময় পেন্সিল দিয়ে করবে। এই যে ড্রয়িং সব সময় পেন্সিল ইউজ করবে, কারণ উপপাদ্যের ভিতরে তোমরা যদি পেন দিয়ে ড্রয়িং করো তাহলে তোমাদের মার্কস কেটে নিতে পারে। ঠিক আছে, তো আমি দেখো এই যে এ বি একটা জ্যা নিয়েছি, আর এই জ্যাটা ব্যাস নয়, কারণ ব্যাস হতে গেলে তো বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করতে হবে, তাই না? তাহলে এ বি আমি একটা জ্যা নিয়েছি, আর বৃত্তের কেন্দ্রের নাম দিলাম ও। ঠিক আছে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, ঠিক আছে, জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, দেখো আরেকবার শোনো, ব্যাস নয় এইরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো, অর্থাৎ দেখো বৃত্তের এই যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর আমি কি অঙ্কন করছি? লম্ব অঙ্কন করছি। এটা হচ্ছে আমাদের লম্ব, আর এটার নাম দিলাম ডি। এখনও পর্যন্ত আমি কিছু নিজে থেকে করিনি, যা আমাদের উপপাদ্যে বলে দিয়েছে আমি সেটাই ফলো করছি। ঠিক আছে, ব্যাস নয় এইরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, তো ব্যাস নয় এ বি একটা জ্যা নিয়েছি, আর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করেছি ওডি। ঠিক আছে, এবার এই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। আমাদের দেখাতে হবে যে এই যে লম্বটা এই জ্যাটিকে, এই যে জ্যা এ বি জ্যাটিকে, এই যে দুটি, এই ভাগটা আর এই ভাগটা দুটো সমান ভাগে ভাগ করছে। ঠিক আছে, তাহলে চলো উপপাদ্যটা শুরু করা যাক। তাহলে কি লিখব? প্রথমে প্রদত্ত কি বলে দিয়েছে, প্রথম উপপাদ্যের এই যে পয়েন্টগুলো অবশ্যই লিখতে হবে। প্রথম কি বলে দিয়েছে? প্রদত্ত। তো প্রদত্ত যা বলে দিয়েছে এখানে সেটাই আমাদের লিখতে হবে। কি লিখছি দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস নয় এরূপ একটি জ্যা, তাই না? দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস নয় এইরূপ একটি জ্যা, এবং এবং কি ওডি, ওডি এ বি জ্যায়ের উপর লম্ব, তাই না? এটা আমাদের বলে দিয়েছে যে, তাহলে কি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস নয় এইরূপ একটি জ্যা, এবং ওডি, এই যে ওডি জ্যায়ের উপর লম্ব। ঠিক আছে, এটা আমাদের প্রদত্ত বলে দিয়েছে। এবার আমাদের প্রমাণ কি করতে হবে, যেটাকে আমরা লিখি প্রমাণ্য। এটাকে আমরা প্রমাণ্য লিখতে পারি, বা তোমরা লিখতে পারো যে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে, যা খুশি লিখতে পারো। ঠিক আছে, তবে আমি বলবো প্রমাণ্যটাই লিখো। ঠিক আছে, কি প্রমাণ করতে হবে? যে আমাদের দেখাতে হবে ওডি এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে। তাই না? কি, এই যে ওডি এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ কি দেখাতে হবে? অর্থাৎ এডি ইজুগাল টু ডিবি, এরা দুজন সমান দেখাতে হবে। কি প্রমাণ করতে হবে? আমাদের দেখো বলে দিয়েছে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে হচ্ছে এই যে ওডি লম্ব এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে, এটা দেখাতে হবে। তো সমদ্বিখণ্ডিত করার অর্থ কি? এরা দুজনের সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করে দিলেই আমাদের প্রমাণ হয়ে যাবে, তাই না? তো প্রমাণ করার জন্য আমাদের একটু ছবি আঁকতে হবে। তো কি আঁকবো? অঙ্কন কি করব? লিখে নেবে এখানে অঙ্কন। কি ছবি আঁকতে হবে? দেখো এখানে আমরা কি করছি, দেখো ছবি আঁকাটা, ছবি আঁকাতে আমরা এই যে ও এ আর ও বি এরা দুজন পরস্পর যুক্ত করে দেবো।
এই যে ও এ আর ও বি, এদের দুজনার পরস্পর যুক্ত করে দিলাম। তাহলে আমরা কি অঙ্কন করলাম, যে ও এ এবং ও বি যুক্ত করা হলো। ঠিক আছে, এবার ডাইরেক্টলি আমরা প্রমাণে ঢুকে যাব। ঠিক আছে, তাহলে এখানে লিখব প্রমাণ। প্রমাণ্য অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে সেটা, আর প্রমাণ অর্থাৎ এবার আমরা প্রমাণ করব। প্রমাণ করার জন্য তাহলে কি করছি দেখো, এখানে কি বলে দিয়েছে দেখো, ওডি এ বি জ্যায়ের উপর লম্ব, তাই না? এই যে ওডি এ বি জ্যায়ের উপর কী হয়েছে দেখো, ও বি জ্যায়ের উপর লম্ব। ওডি এ বি জ্যায়ের উপর লম্ব, তাহলে দেখো এই যে ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এরা দুজন কী ত্রিভুজ হবে? সুতরাং কী হবে বলো, এই দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, কারণ এটা হচ্ছে লম্ব, অর্থাৎ এই কোণ দুটো অবশ্যই 90 ডিগ্রি করে, এই যে দুটো কোণ তৈরি হয়েছে এই দুটো কোণ অবশ্যই 90 ডিগ্রি করে। সুতরাং আমরা জাস্ট লিখে দেবো যে ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও ডি বি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ আমাদের বলে দিয়েছে দেখো, ওডি এ বি জ্যায়ের উপর লম্ব, এই যে ওডি এ বি জ্যায়ের উপর লম্ব, যখনই এরকম লম্বর কনসেপ্ট আছে তখনই জানবে সমকোণী ত্রিভুজ অবশ্যই হবে। ঠিক আছে, তারপর নেক্সট কি করছি, নেক্সট দেখো তাহলে হচ্ছে সমকোণী ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও ডি বি এর ক্ষেত্রে কি হবে, অ্যাঙ্গেল ও ডি এ, এই যে অ্যাঙ্গেল ও ডি এ, এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা সমান সমান অ্যাঙ্গেল ও ডি বি, এরা পরস্পর কি সমকোণ। যেহেতু এই দুটো একটা সমকোণী ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি কোণকে আমরা কী কোণ বলি, সমকোণ বলি। তাহলে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা একটা শর্ত পেয়ে গেলাম, এরা হচ্ছে সমকোণ। ঠিক আছে, তারপর নেক্সট দেখো, অতিভুজ ও এ ইজুগাল টু অতিভুজ ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো একটা সমকোণী ত্রিভুজ, মনে করো এই যে একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম। ঠিক আছে, এর এই কোণটা তো সমকোণ, এই কোণটা সমকোণ, এটা 90 ডিগ্রি, আর এর অপোজিটে যে বাহুটা রয়েছে সেটাকে আমরা বলি অতিভুজ। ঠিক আছে, আর এটাকে আমরা বলবো লম্ব, আর এটাকে আমরা বলবো ভূমি। ঠিক আছে, তো এই কোণটা চেঞ্জ হতে পারে, এটা লম্ব হতে, এটা ভূমি হতে পারে, এটা লম্ব হতে পারে। ঠিক আছে, তো অর্থাৎ আমাদের যেটা 90 ডিগ্রি কোণ হবে তার অপোজিট বাহুটাকে আমরা কি বলবো, অতিভুজ বলবো। তো এখানে এই যে আমাদের ও ডি এ, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ বেরিয়েছে, তাহলে এর অপোজিট বাহু কি, ও এ, তাহলে এটা হচ্ছে অতিভুজ। আর এখানেও ঠিক ও বি, এটা হচ্ছে অতিভুজ। আর এরা দুজন কি দেখো, এই বৃত্তের কেন্দ্র থেকে আমরা বৃত্তের উপর যে সরলরেখাটা টানি সেটাকে আমরা কি বলি, বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ কি হলো, অতিভুজ ও এ এবং অতিভুজ ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। আর নেক্সট আর একটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, এই যে ওডি, ওডিটা হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। অর্থাৎ দেখো এই যে ওডি, ত্রিভুজ ও এ ডি এর, ত্রিভুজ ও এ ডি এর ওডি একটা বাহু, আবার হচ্ছে ত্রিভুজ ও ডি বি এর ওডি একটা বাহু, তাই এটা সাধারণ বাহু। তাহলে অর্থাৎ কী হয়ে গেল, এই দুটো ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও ডি বি, এটা দুজন কী হয়ে গেল, সর্বসম হয়ে গেল। হ্যাঁ কি না? আমরা কি কি শর্তে পেলাম, এই যে কোণ, বাহু, বাহু শর্তে। তাহলে আমরা জাস্ট ডাইরেক্টলি এখানে লিখব যে অতএব ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও ডি বি সর্বসম ত্রিভুজ। ঠিক আছে, বা এটা না লিখে তোমরা জাস্ট লিখে দেবে যে ত্রিভুজ
ও এ ডি, এই যে এটা হচ্ছে সর্বসমতার চিহ্ন, ত্রিভুজ ও ডি বি। আর এর শর্ত কি? সর্বসমতার কি কি শর্ত বলেছি? কোণ, বাহু, বাহু শর্তানুসারে। ঠিক আছে, কারণ হচ্ছে দেখো এখানে প্রথমে আমরা কোণ নিয়েছি, তারপর বাহু নিয়েছি, তারপর বাহু নিয়েছি। আর এটাকে তোমরা ইংলিশে লিখতে চাইলে এটাকে ইংলিশে আমরা, ঠিক আছে, আর এইচ এস এই শর্তানুসারে লিখব। কেন? কারণ দেখো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাই না? এটা হচ্ছে কি সমকোণ, সমকোণকে আমরা ইংরেজিতে বলি কি রাইট অ্যাঙ্গেল, তাই না? আর হচ্ছে অতিভুজকে আমরা বলি হাইপোটেনিউস। ঠিক আছে, তাহলে হচ্ছে সমকোণ আর অতিভুজ আর হচ্ছে বাহু, বাহুকে সাইড, এই বাহুটাকে, এই সাধারণ বাহুটাকে এটাকে এস দিয়ে, তাহলে আর এইচ এস এই শর্তানুসারে। ঠিক আছে, বা তোমরা ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ হলো কোন শর্তানুসারে? সমকোণ, অতিভুজ এবং বাহু এই শর্তানুসারে, বা কোণ বাহু বাহু এই শর্তানুসারে। ঠিক আছে, অর্থাৎ দেখো এই দুটো ত্রিভুজ এখানটায়, এই যে দেখো এই যে বৃত্তের এই দুটো ত্রিভুজ তাহলে কী হয়ে গেছে? সর্বসম ত্রিভুজ হয়ে গেছে। আর বৃত্ত যেহেতু সর্বসম ত্রিভুজ হয়ে গেছে, তাহলে আমরা জাস্ট ডাইরেক্টলি লিখে দিতে পারি নাকি যে এডি ইজ ইকুয়াল টু ডিবি, কারণ এটা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, অর্থাৎ আমাদের এটা কি হয়ে গেল? প্রমাণিত, তাই না? আমাদের এটা প্রমাণ হয়ে গেল, কারণ আমাদের তো এটা প্রমাণ করতে বলেছে যে এরা দুজন সমান। আর আমরা যখন এই যে দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ প্রমাণ করে দিয়েছি, তাহলে অবশ্যই এর এডি বাহু আর ডিবি বাহুও সমান হবে। অর্থাৎ কি হয়ে গেল? আমাদের এডি ইজ ইকুয়াল টু বিডি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। একদম খুবই সিম্পল প্রমাণ। জাস্ট আমাদের এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে, যেটা বলে দেওয়া রয়েছে, সেটাকে আমরা ভালো করে মুখস্থ করব। এটাকে খুব ভালো করে মুখস্থ করে নেবে, যাতে এটা একটুও ভুল না হয়। এটা মুখস্থ হয়ে গেল। তারপর এখান থেকে প্রদত্ত, প্রমাণ্য, অঙ্কন এগুলো তৈরি করা একদম ইজি। কারণ বলে দিয়েছে ব্যাস নয় এইরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। তো ব্যাস নয় ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এইরূপ একটি জ্যা, এবং হচ্ছে ওডি এবি এর উপর লম্ব, এটা আমাদের বলে দিয়েছে। এবার প্রমাণ করতে হবে কি যে ওডি এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু বিডি। এবার আমরা অঙ্কন করে নিয়েছি কি এই যে ও এ আর ও বি এই দুটোকে যুক্ত করে নিয়েছি। আর এবার নেক্সট প্রমাণে চলে গেছে। দেখো আমাদের প্রথমে এটা বলে দিয়েছিল যে ওডি আর এবি জ্যা পরস্পরের উপর লম্ব, ওডি এবি জ্যায়ের উপর লম্ব। ঠিক আছে, তাহলে সুতরাং যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই যে ত্রিভুজটা ও এ ডি আর ও ডি বি, এই দুটো ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ, তাই না? যেহেতু এটা লম্ব, তাই এর জন্য এই দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সমকোণী ত্রিভুজের সমকোণ, অতিভুজ আর সাধারণ বাহু এই তিনটে পেয়েছি, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। আর তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি জাস্ট লিখে দিলাম কি যে এডি ইজ ইকুয়াল টু বিডি। ঠিক আছে, আশা করছি প্রমাণটা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। ঠিক আছে, নেক্সট উপপাদ্য নাম্বার 33। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি উপপাদ্য নাম্বার 32-এর ঠিক বিপরীত উপপাদ্য। মানে 32-এ যা করে এসছি, উপপাদ্য নাম্বার 33 ঠিক তার অপোজিট উপপাদ্য। ওকে, কি বলেছে দেখো, প্রমাণ করি যে আমাদের কি প্রমাণ করতে হবে? ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, আগে ওখানে বলেছিল কিন্তু লম্ব, ঠিক আছে, এখানে বলে দিয়েছে ডাইরেক্টলি সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে। আগে আমাদের বলে দিয়েছিল যে কোনো সরলরেখা জ্যায়ের উপর যদি লম্ব হয়, ঠিক আছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর কোনো সরলরেখা যদি লম্ব হয়, তাহলে ওটা সমদ্বিখণ্ডিত করেছে দেখাতে। আর এখানে আমাদের বলে দিয়েছে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে ওই সরলরেখাটা কী হবে? জ্যায়ের উপর লম্ব হবে। তো এটা করার জন্য আমরা কি করব? খুবই সিম্পল কাজ, যেটা প্রথমে আগের বারে করেছিলাম, যে আমি একটা প্রথমে জ্যা এঁকে নিই। ঠিক আছে, তো এখান থেকে দেখো সেম ছবি আগের অঙ্কটার মতো, এখান থেকে এই যে এ বি একটা জ্যা এঁকে নিলাম, এ বি এটা হচ্ছে আমাদের জ্যা। ঠিক আছে, তো আমাদের বলে দিয়েছে কি যে জ্যাকে যদি কোন বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে এই পর্যন্ত একটা সরলরেখা আমাদের ড্র করতে হবে। ঠিক আছে, এই যে সরলরেখা ড্র করলাম, এটা ডি নাম দিলাম। এই যে সরলরেখা ড্র করলাম, এটা হচ্ছে এটাকে
সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এদের দুজনকে সমান দুটো ভাগে ভাগ করেছে, এটা বলে দিয়েছে। আর আমাদের প্রমাণ করতে হবে কি, যে ওডি এ বি এর উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা জাস্ট ডাইরেক্টলি শুরু করব কি, প্রদত্ত দিয়ে যা বলে দিয়েছে সেটা লিখব। কি বলে দিয়েছে, যে ও কেন্দ্রীয়, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস 9 এরূপ একটি জ্যা এবি এবং, ঠিক আছে, দেখো ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস 9 এইরূপ একটি জ্যা এবি, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা যেটা আমাদের ব্যাস 9। ওকে, এবার হচ্ছে কি, ডি এ বি এর, ডি, এই যে ডি এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ কি, এ ডি ইজ ইকুয়াল টু ডিবি। এখানে বলে দিয়েছে না যে বৃত্তের কেন্দ্রকে কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কি, ডি এ বি এর মধ্যবিন্দু হবে নাকি, যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এরা দুজন তো সমান হবে, তাহলে ডি কি হলো, এ বি এর মধ্যবিন্দু। ঠিক আছে, ডি এ বি এর মধ্যবিন্দু। এবার নেক্সট কি করব, নেক্সট আমাদের প্রমাণ কি করতে হবে সেটা লিখতে হবে। তাহলে আমি কি লিখছি, প্রমাণ্য। প্রমাণ্য কি করতে হবে, ওডি এ বি জ্যায়ের উপর লম্ব, অর্থাৎ কি, ওডি লম্ব এ বি। অর্থাৎ কী হবে, দেখো ওডি জ্যায়ের উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে না, তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব, তাহলে এই যে ওডি সরলরেখা এবি জ্যায়ের উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। তো আমি তাই কী করলাম, জাস্ট লিখে নিলাম ওডি এবি জ্যায়ের উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। তাই ওডি লম্ব এবি, এটা যদি আমরা প্রমাণ করে দিই আমাদের কাজ শেষ। আর এটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা অঙ্কন করতে হবে। তো আমরা ছবিটা এঁকে নিই। কী ছবি আঁকবো, জাস্ট এই দুটোকে যুক্ত করে দেবো। এই যে এখান থেকে এই পয়েন্টটা, আর এখান থেকে এই পয়েন্টটা। ঠিক আছে, তোমরা একটু যত্ন করে আঁকবে। ঠিক আছে, আমার এটা একটু বেঁকে গেছে। ওকে, তো অঙ্কন কি করলাম, যা অঙ্কন করলাম সেটা লিখে দেব। ও এ এবং ও বি যুক্ত করা হলো। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, ও এ এবং ও বি এদের দুজনকে যুক্ত করে নিলাম। এবার আমরা কি করব, প্রমাণ। ঠিক আছে, তো প্রমাণের মধ্যে দেখো কি লিখছি। প্রমাণ করার জন্য আমাদের দেখো এই যে বৃত্তের এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ আমরা লিখে নিচ্ছি। ঠিক আছে, যে ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও ডি বি এর ক্ষেত্রে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখি। দেখো কি কি লিখছে, ও এ ইজ ইকুয়াল টু ও বি, তাই না। এই যে ও এ আর ও বি এরা দুজন সমান, কেন সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ভালো করে দেখো, এই যে কেন্দ্র থেকে বৃত্তের উপর আমি এই যে পর্যন্ত যে লাইনটা টেনেছি, এটা তাহলে বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহুটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহুটা, এরা দুজন কি হলো, পরস্পর সমান হলো, কারণ এরা দুজনাই তো বৃত্তের ব্যাসার্ধ, তাই না। তো আবার দেখো এই যে ও ডি, এটা হচ্ছে কি, সাধারণ বাহু। তাহলে আমি কি বললাম, ওডি হচ্ছে সাধারণ বাহু। এই যে দেখো ওডি বাহুটা এই ত্রিভুজের ক্ষেত্রে ওডি বাহু, আবার এই ত্রিভুজের ক্ষেত্রেও ওডি বাহু রয়েছে, তাহলে এটা সাধারণ বাহু। আর তারপর আমাদের দেখো এই যে প্রদত্তের মধ্যে কি বলে দিয়েছিল, এই যে প্রদত্তের মধ্যে বলে দিয়েছে না, এডি আর বিডি এরা দুজন পরস্পর সমান, কারণ এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, এটা আমাদের প্রশ্নের মধ্যেই বলে দিয়েছে। তাহলে এখানে জাস্ট আমরা লিখে দেবো যে এডি ইজ ইকুয়াল টু ডিবি, এটা কি প্রদত্ত, তাই না। বা এখানটায় তোমরা লিখে দিতে পারো যে ডি
এ বি এর মধ্যবিন্দু, বা এটা না লিখে তোমরা এটাও লিখতে পারো যে ডি এ বিকে সমদ্বিখণ্ডিত করেছে। যেটা ইচ্ছা করে এটা লিখতে পারো, এটা লিখতে পারো, আর প্রদত্ত লিখে দিলেও শুধু চলে। প্রদত্তর সাথে এদের মধ্যে যে কোনো একটা লিখে দেবে, তাহলে লেখাটা খুবই সুন্দর হবে আর কি। ঠিক আছে, তাহলে দেখো আমরা 3টে শর্ত পেয়ে গেলাম। আর ক্লাস 7-এ আমরা শিখে এসেছি যে কোনো ত্রিভুজ, দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করার জন্য 3টে শর্ত জানলেই হবে। ঠিক আছে, তবে সেই শর্তের মধ্যে যেন কোন এই শর্তটা যেন না থাকে। ঠিক আছে, তো এখানে দেখো বাহু 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 এই শর্ত আমরা পেয়েছি। তাহলে এখানে জাস্ট আমরা ডাইরেক্টলি অতএব দিয়ে কী লিখে দেবো, যে ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও ডি বি। তো এবার সর্বসমতার কোন শর্ত অনুসারে হয়েছে, সর্বসমতার বাহু 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 শর্তানুসারে, তাই না? আমাদের এটা কি করে প্রমাণিত হয়েছে, এটা হচ্ছে আমাদের এই যে 3টেরই বাহু বাহু, এখানে বাহু, এখানে বাহু, এখানেও বাহু, অর্থাৎ এটাকে আমরা এস 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 এই শর্তানুসারেও লিখতে পারো, তবে বাংলাটা লিখবে, তোমাদের যেটা ভালো লাগে সেটাই লিখবে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজ দুটো কী ত্রিভুজ হয়ে গেল, সর্বসম ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা অতএব দিয়ে কি লিখতে পারি না, যে অ্যাঙ্গেল ও ডি এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও ডি বি। এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এরা দুজনকে আমরা সমান লিখতে পারি না, কারণ এরা দুজন তো সর্বসম ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এদের এই সমস্ত এই কোণটা সমান হবে, এই কোণটা সমান হবে, এই বাহু সমান, এই বাহু সমান, এটা তো আমরা আগেই প্রমাণ করেছি, আর এই বাহুটা সমান। তাহলে এই কোণ 3টেও অবশ্যই সমান হবে। তো এখানটায় আমরা কি লিখে দিলাম, জাস্ট এরা দুজন সমান কোণ। ঠিক আছে, তাই কি লিখবো এখানে, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ঠিক আছে, তো আমরা এখানে কি দেখালাম, যে সর্বসম ত্রিভুজের এরা দুজন হচ্ছে কি অনুরূপ কোণ। এবার দেখো, যেহেতু এই লাইনটা ভালো করে মনে রাখতে হবে, এই উপপাদ্যের ক্ষেত্রে এটাই সব থেকে ইম্পর্ট্যান্ট, যেহেতু ওডি এ বি জ্যায়ের উপর দণ্ডায়মান হয়ে, ঠিক আছে, ভালো করে দেখো, যেহেতু ওডি, এই যে ওডি, আমি এখানটায় ছবিটি একটু ছোট্ট করে এঁকে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, এখানটায় এ বি আর এই যে যুক্ত করা হয়েছে, আর এখানটায় আমাদের ডি রয়েছে। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে ওডি, এই যে ওডি এ বি জ্যায়ের উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে, তাই না? ওডি এ বি জ্যায়ের উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি না, অ্যাঙ্গেল ও ডি এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও ডি বি ইজ ইকুয়াল টু এক সমকোণ। কেন সমকোণ বললাম, কারণ এরা দণ্ডায়মান, এই যে দণ্ডায়মান হয়ে কোণ উৎপন্ন করেছে। কি করে কোণ উৎপন্ন করেছে, দণ্ডায়মান হয়ে কোণ উৎপন্ন করেছে, তাই এরা দুজন আমাদের কি সমকোণ হলো। তাহলে অতএব দিয়ে আমরা জাস্ট ডাইরেক্টলি লিখে দেবো ওডি লম্ব এ বি। ঠিক আছে, প্রমাণিত। এবার দেখো এই পর্যন্ত একদম সুপার ইজি, তাই না? কারণ এখানে এই যে ত্রিভুজটা, তো ওই দুটো ত্রিভুজ আমরা নিয়েছি, দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি প্রমাণ করলাম, যে এটা একই বৃত্তের ব্যাসার্ধ, এটা সাধারণ ব্যবহার, এটা মানে হচ্ছে প্রশ্নের মধ্যেই দেওয়া ছিল, তো এটা সর্বসম ত্রিভুজ হয়ে গেল। সেখান থেকে আমরা জাস্ট ডাইরেক্টলি বলে দিলাম কি, যে এটা আমাদের ত্রিভুজের অনুরূপ কোণ। এবার আমাদের এই লাইনটা আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে, যেহেতু ওডি, এই যে ওডি এ বি জ্যায়ের উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে, দণ্ডায়মান হয়ে কি কোণ উৎপন্ন করেছে, সমান কোণ উৎপন্ন করেছে। তাহলে সুতরাং এরা দুজন পরস্পর সমকোণ, আর এরা পরস্পর লম্ব। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছো। যদি এই প্রমাণে কোনো অসুবিধা থেকে থাকে
তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।